কথা হচ্ছে অনেকজন আছেন যে আপনাদের বিভিন্ন সমস্যার মধ্যেও আপনারা যদি ক্লাসে সরাসরি উপস্থিত নাও থাকতে পারেন, কিন্তু আপনি অডিওতে উপস্থিত থাকেন, সেটাই আপনাদের জন্য মনে করেন অনেক একটা আনন্দের বিষয়। কারণ কেন আনন্দের বিষয় জানেন? প্রত্যেকটা জিনিসের পিছনে একটি আনন্দ থাকে, সেটি হচ্ছে কাজ। যে আপনি কাজকে কতটুকু ভালোবাসছেন, তাই না? যদি কোনো জিনিসকে ভালোবাসতে না পারেন, তাহলে কোনো জিনিস করতে পারবেন না। সেটা হোক আপনার কাজ, কাজ বলতে হতে পারে আপনার টিচার, আপনি একজন শিক্ষক, আপনার শিক্ষকতা পেশাকে যদি আপনি পছন্দ না করেন, তাহলে আপনার সেটার প্রতি মনোযোগ থাকবে না। মনে করেন আপনি একজন বিজনেসম্যান, আপনার বিজনেসের প্রতি যদি মনোযোগ না থাকে, তখন আপনি বিজনেসটা করতে পারবেন না। মনে করেন আপনি একজন, হ্যাঁ, বাইকার, মনে করেন আপনাকে বলা হয় যে বাইক লাভার, আপনার যদি বাইকের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে আপনি বাইকটাকে কি করতে পারবেন না, আপনার মন মতো ইউজ করতে পারবেন না। এরকম আর কি। মনে করেন কেউ কেউ আছে যে বাইক নিয়ে 64 জেলা ঘুরে। এরকম আপনারও প্রত্যেকে কি করতে হবে, লিপকুট পাগল হতে হবে। লিপকুট পাগল হলে কি হবে, যে লিপকুটের প্রতি আপনার একটা আলাদা একটা ভালোবাসা জন্মাবে। যখন আপনি মনে করেন আলাদা মন থেকে ভালোবাসা জন্মাবে, তখন আপনার মনে করেন আপনি অসুস্থ থাকেন আর যে কোনো পরিস্থিতিতে থাকেন, আপনি লিপকুটের কোথায় কি হচ্ছে সেটা নিয়ে আপনি কি করবেন, সন্ধান করবেন। এই জন্য আপনারা প্রথমে কি করতে হবে, কাজকে ভালোবাসতে হবে। যে কাজই করেন, কাজটাকে গুরুত্ব দিবেন, কাজটাকে মনে করেন মনোযোগ সহকারে করতে চেষ্টা করবেন। তখন আপনাদের জন্য ভালো হবে। আর আপনারা আপনারা যে সময়টুকু দিচ্ছেন, সেই সময়টুকু যেন বৃথা না যায়। ঠিক আছে? সবাই তো পরিশ্রম করতেছেন। এই যে আমাদের এখানে প্রতিদিনই মনে করেন আপনাদের একটা ঠিক সময় মতো উপস্থিত হতে হইতেছে, এবং আপনারা কি করতেছেন, এটা আগ থেকে নির্ধারণ করতেছেন। তো আমরা দেরি না করে, আজকে এমনিতে দেরি হয়ে গেছে, তো আমাদের আজকের বিষয় হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট। তো টেকনিক্যাল সাপোর্টের মধ্যে কয়েকটি বিষয় থাকে। এক হচ্ছে যারা বিভিন্ন সময় আপনারা পাসওয়ার্ড ভুলে যান, তো পাসওয়ার্ড ভুলে গেলে আপনি কিভাবে উদ্ধার করবেন সেটা দেখাবো। এবং আপনি যে মাসিক ফি দিচ্ছেন বা আপনি যে কত মাস দিয়েছেন সেটা আপনি কিভাবে দেখবেন, এবং আপনার টিমে কতজন জয়েন হয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন, এবং আপনার ক্রেডিট ওয়ালেটে কত টাকা আসছে এবং কিভাবে আপনি ট্রান্সফার করবেন সেটা দেখবেন। এরকম আমরা যেরকম সাপোর্টগুলো রয়েছে, সেই সাপোর্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে দেখবেন, আমার স্ক্রিনের দিক দিয়ে সবাই খেয়াল রাখবেন। যে আপনি মনে করেন আপনার অ্যাকাউন্টে আসলেন, ঠিক আছে? অ্যাকাউন্টে আসার পরে দেখলেন আপনার এখানে এরকম আপনার যে প্রোডাক্ট অর্ডার, হ্যাঁ, শপিং নাও, এরকম আসলো, ঠিক আছে? কন্টাক্ট ম্যানেজার, এরপরে মাই ওয়েবসাইট। ঠিক আছে? আপনার যে 3টা ওয়েবসাইট আছে, দেখেন এখানে 3টা ওয়েবসাইট রয়েছে। তো আপনারা বেশিরভাগ সময় অনেকজন রেফার করতে চান, তাই না? তো রেফার করতে হলে আপনার কোন ওয়েবসাইটটা লাগে। তখন আপনারা অনেকজনে বুঝেন না যে কোন ওয়েবসাইট দিয়ে, যে ভাই আমি তো অনেকদিন থেকে জয়েন হয়েছি, আমি কিভাবে রেফার করব। তো রেফার করতে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে আপনি কি করতে হবে, এই যে আপনার মনে করেন আপনি আসলেন, কম্পিউটারে আসার পরে একবারে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখবেন যে পাওয়ার ল্যান্ডিং পেজ, ঠিক আছে? পাওয়ার ল্যান্ডিং পেজে আপনি ক্লিক করবেন। পাওয়ার ল্যান্ডিং পেজে ক্লিক করার পরে হুম, একটু নিচে যাবেন, ঠিক আছে? এখানে দেখবেন যে ফার্স্ট নেম, ঠিক আছে? মনে করেন আপনি একজন অ্যাকাউন্ট খুলে খুলে দিচ্ছেন, উনার নাম মনে করেন মকদ্দর। তো মকদ্দস, হ্যাঁ, মকদ্দস লাগবে। সাথে ওনার মিয়া লাগতে পারে বা ব্যাপারী লাগতে পারে, চৌধুরী লাগতে পারে, যেইটাই থাক, ওনার লাস্ট নেম দিবেন, পরবর্তীতে ইমেল দিবেন। রিচিভ মাই পজিশনে ক্লিক করলে একটা ফ্রি অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে? আমি একটা ফ্রি অ্যাকাউন্ট করে দেখাতে পারি আপনাদেরকে। মনে করেন নোমান লিখলাম, হ্যাঁ, নোমান, ওনার নাম হচ্ছে নোমান আহমেদ। তো আমি ফার্স্ট নেম কি লিখলাম, নোমান, লাস্ট নেম আহমেদ। হ্যাঁ, পরবর্তীতে আমি একটা মনে করেন জিমেল দিলাম। জিমেইলে যেহেতু আমার এই অ্যাকাউন্টে একটু অ্যাকাউন্ট করা আছে, তাইলে আমি একটু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এখন আমার দেখেন আমি 3টে অপশন আমি ফিল আপ করে দিচ্ছি। এখন আমি কি করব, রিচিভ মাই পজিশনে আমি পজিশন নাওতে আমি ক্লিক করলাম।
ক্লিক করার পরে দেখেন একটা নতুন অ্যাকাউন্ট হয়ে গেল, তাই না? নতুন অ্যাকাউন্ট করার পরে আমি দেখলাম এখানে এখানে সময় কতটুকু আছে, যে এখানে মেয়াদ আছে 5 দিন, হ্যাঁ, 11 ঘন্টা 33 মিনিট 17 সেকেন্ড। এর ভিতরে একটা অ্যাকাউন্ট করলে কি হবে, এই যে আমার নিজের যারা জয়েন হবে, ঠিক আছে, এই যে মাই পাওয়ার লাইনে ক্লিক করলে দেখতে পারবো আমি অ্যাকাউন্ট করার পরে কেউ অ্যাকাউন্ট করছে কিনা। হুম, তো আমি দেখতে পারবো কি, এখানে মনে করেন আমার জয়েন্টের পরে কারা কারা জয়েন হয়েছে, মনে করেন 1 সপ্তাহের ভিতরে 5 লক্ষ লোক জয়েন হয়েছে বা 10,000 লোক জয়েন হয়েছে। তো যদি আমি এই সময়ের ভিতরে, এই যে এখানে উল্লেখিত সময় যে আছে একটা, দেখেন 5 দিন আছে, এবং 5 দিন আছে কত ঘন্টা আছে, 5 দিন 11 ঘন্টা 32 মিনিট। তো 5 দিন 11 ঘন্টা 32 মিনিটের ভিতরে অ্যাকাউন্টটা করলে কি হবে, পৃথিবীর, আমি এখন যে অ্যাকাউন্ট করছি, অ্যাকাউন্ট করার পরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারাই অ্যাকাউন্ট করছে সবাই আমার নিচে থাকবে। এটা হচ্ছে পাওয়ার লাইন। পাওয়ার লাইন থেকে ইনশাল্লাহ জুলাইয়ের ভিতরে আমাদের একটা সুখবর আসতেছে, এটা হচ্ছে লিপফুড 20, হ্যাঁ 20 যেটা। তো 20 অপশন আসলে আপনারা ইনশাল্লাহ সবাই মনে করেন হিউজ পরিমাণ ইনকাম পাবেন। তো আপনারা মনে করেন পাওয়ার লাইনে গেলে দেখতে পারবেন যে আপনার পরে কারা জয়েন হয়েছে, হ্যাঁ। তো এখানে গেলে আপনারা দেখতে পারবেন এখনো কেউ জয়েন হয়নি। তো তারপরে কি করবেন, এখানে আপনার যে মাই ইন ডলার আছে, মাই ইন ডলারটা চেক করবেন যে আপনার ইন ডলারটা কে, হ্যাঁ, আপনি ইন ডলার না অন্য কেউ ইন ডলার। এখানে একটা মাসুক, উনি ইন ডলার, এরপরে কত হচ্ছে যে আপলাইন, এরপরে আপনার আফলাইন প্লাটিনাম দুজনই রয়েছে। তারপরে আপনি কি করবেন, অ্যাকাউন্ট খোলার পরে মাই ইনফোতে ক্লিক করবেন। মাই ইনফোতে ক্লিক করার পরে দেখেন এখানে রয়েছে যে নাম জিমেইল, কিন্তু ফোন নাম্বার নেই। তো ফোন নাম্বারটা আমরা কিভাবে এড করব, এই যে আছে না এখানে মাই ডিটেলস, চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পরে এখানে আসো, এখানে এসে যদি আপনি সৌদির নাম্বার এড করতে চান তাহলে প্লাস চিহ্ন দিবেন 966, তারপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো দিবেন। মনে করেন যদি বাংলাদেশ থেকে এড করতে চান তাহলে আপনি কি করবেন, 88 দিবেন, ঠিক আছে, কারণ এটা প্রত্যেকটা দেশের একটা কোড থাকে। তো আপনি মনে করেন শুধু আপনার, মনে করেন আমি আমার বাংলাদেশের কোড ছাড়া আমি নাম্বারটা দিয়ে দিলাম, এখন কেউ আমার সাথে সহজে যোগাযোগ করতে পারবে না বাহিরের দেশ থেকে। এর জন্য কি করবো আমরা, প্লাস চিহ্ন দিয়ে 88 আমরা যুক্ত করে দেবো। কারণ হচ্ছে প্রত্যেকটা দেশের একটা কোড থাকে। তাই আমাদের দেশের কোড হচ্ছে মনে করেন 88, তো সৌদি কোড হচ্ছে 966, হ্যাঁ, সেটা দেখতে হবে আমাদের। এবং যদি দুবাই থেকে কেউ করে তবে 971, হ্যাঁ, এটা এড করবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা দেশের কোড। স্ক্রিন দেখা যায় না? দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আপনারা কি করবেন, এগুলো এড করবেন, প্রত্যেকটা দেশের কোড এড করবেন। কোড এড করলে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে সহজে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ, তাহলে আমি কি করলাম, সেভ করে দিলাম। সেভ করে দিলে কি হবে, এটা কন্টিনিউ, একটা ফ্রি অ্যাকাউন্ট তাকে আমি করে দিলাম, তাই না? তো এখানে ফ্রি অ্যাকাউন্টে যদি অনেকজন আছে বিভিন্ন জিনিস বুঝতে চায়, তাই না, তখন তাকে কি করবেন, যে যদি প্রোডাক্ট গুলা বুঝতে চায়, একটা ফ্রি অ্যাকাউন্ট খোলা দেওয়ার পরে অনেকজনে চায় যে কোম্পানিতে কি কি কার্যক্রম রয়েছে, তখন আপনি তাকে বলবেন যে এখানে, তাকে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেখিয়ে দিবেন যে দেখেন 5 নম্বর অপশনে গেলে প্রোডাক্ট অপশন পাবে। প্রোডাক্ট অপশনে গেলে আমাদের কোম্পানির যত প্রোডাক্ট রয়েছে সব প্রোডাক্ট গুলা সে দেখতে পারবে, ঠিক আছে, সব প্রোডাক্ট গুলা সে কি করতে পারবে, দেখতে পারবে। এবং আপনি যে প্রোডাক্ট গুলার কোন কি কার্যক্রম সবগুলো দেখতে পারবে। হ্যাঁ, মোর অপশনে ক্লিক করলে সবগুলো সে কি করতে পারবে, ডিটেলস দেখতে পারবে যে কোন কোন প্রোডাক্ট গুলা কি 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 কার্যক্রম,
সেগুলো। এখন কথা হচ্ছে যদি কেউ ইংরেজি না বুঝে তাহলে যে এনের ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্টে ক্লিক করলে সে সেই ল্যাঙ্গুয়েজে দেখতে পারবে। যদি সে হিন্দিতে বুঝতে চায় হিন্দিতে বুঝতে পারবে, যে কোনো ভাষায় সে বুঝতে পারবে সেটা। জি, এতটুকুই। তো কথা হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন তখন কি করবেন? মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, তখন মনে করেন আপনি ফ্রি অ্যাকাউন্টটা ওপেন করার পরে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে জয়েন নাওতে ক্লিক করবেন আপনি। হ্যাঁ, জয়েন নাওতে ক্লিক করার পরে দেখেন পার্সোনাল ইনফো, হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনার এখানে কি আছে, পার্সোনাল ইনফোগুলা একটু সিলেক্ট করা আছে। তো আপনি কি করবেন, এই যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনি ইউজার নেম দিবেন, ঠিক আছে। ফার্স্ট অফ অল আপনি একটা ইউজার নেম দিবেন। মনে করেন আপনি যার নামে খুলবেন তার একটা ইউজার নেম দিবেন, ঠিক আছে। ইউজার নেম দিবেন আপনার মন মতো। তারপরে কি হবে, এখানে আছে পাসওয়ার্ড অপশন, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। দুইও পাসওয়ার্ড কিন্তু সমান থাকবে। আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন তখন কি করবেন, এগুলো তো পূরণ থাকবেই আগ থেকে, এগুলো আপনি পূরণ করে নেবেন। তারপরে ইউজার নেম দিবেন, তারপরে পাসওয়ার্ড অপশন পাবেন। পাসওয়ার্ড অপশনে আপনি আপনার মন মতো, যদি তাকে একটু শক্তিশালী পাসওয়ার্ড যেটাকে বলি স্ট্রং পাসওয়ার্ড, সেই স্ট্রং পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এরকম আপনারা সুন্দর করে একটা অ্যাকাউন্টকে সাজাবেন। তো তারপরে আছে যে সিলেক্ট ইউর মেম্বারশিপ। আপনি কি $50 নিতে চাচ্ছেন না অপশন টু? অপশন টু যেটা, সেটা হচ্ছে 1 বছরের। এখন যদি কেউ মনে করেন 1 বছরেরটা নেই তাহলে কি লাভ হবে, তার জন্য 20% সিট আছে। মনে করেন কোম্পানি 1 বছরেরটা যদি কেউ একসাথে নেয় তাহলে 20% সে ছাড় পাবে। তো যদি আপনার এখানে সিলেক্ট মেম্বারশিপে যদি আপনি প্রথমটাতে তাকে আপনি আপনি যদি 1 বছরেরটা তাকে দিতে চান তখন আপনি অপশন টুতে ক্লিক করবেন। দেখেন এখানে আছে অপশন ওয়ান, অপশন টুতে ক্লিক করলে আপনি সিলেক্ট করবেন। মনে করেন আমি অপশন ওয়ানেতেই ক্লিক করলাম। এখন আছে কি শিপিং, শিপিং ইনফো, ঠিক আছে। এখন আপনি কোন দেশে থেকে যুক্ত হচ্ছেন, মনে করেন আপনি থাইল্যান্ড থেকে যুক্ত হচ্ছেন, তাই না। এখন আপনি কি করবেন, এখানে যে ব্যক্তি অ্যাকাউন্ট, যার অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন তার নামটা দিবেন, ফুল নাম, ঠিক আছে। তার ফুল নামটা দিবেন, তারপরে কি দিবেন, তার অ্যাড্রেস, লাইন ওয়ান, ঠিক আছে। যদি অপশন টু, অপশন টু অ্যাড্রেস যেটা সেটা অপশনাল, সেটা না দিলে সমস্যা নেই। অ্যাড্রেসে যাওয়ার পরে এখানে দেখবেন অ্যাড্রেস লাইন ওয়ান, ওয়ানটা বাধ্যতামূলক দিতে হবে। অ্যাড্রেস টু, অ্যাড্রেস টু সেটা হচ্ছে অপশনাল, আপনি দেওয়া লাগবে না। তারপরে সিটি, মনে করেন অনেকজনের সিটি থাকতে পারে, রাজশাহী থাকতে পারে, রংপুর থাকতে পারে, চিটাগং থাকতে পারে, সিলেট থাকতে পারে। তো আমি এটাতে ঢাকা সিলেক্ট করছি স্টেট। তো স্টেট যেটা, জি জি, লাইক ভাই, আপনি তো ওই যে কান্ট্রি থাইল্যান্ড দিলেন, সিটি ঢাকা দিলে তো মানে সমস্যা হয় নাকি? না আমি এটা বুঝাচ্ছি, দাঁড়ান। তো এটা কান্ট্রি সিলেক্ট আপনি যে কোনো একটা করতে পারেন, মনে করেন বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা, ঠিক আছে। আমরা যখন বাংলাদেশ সবসময় সিলেক্ট করি, তো যদি বাংলাদেশ সিলেক্ট করেন সমস্যা নেই। আর যদি মনে করেন যে দেশ থেকে হবে সে দেশের মনে করেন সিটি, সেই সিটিটা দিবেন। এরপরে কথা হচ্ছে স্টেট, যে স্টেটটা থাকবে মনে করেন স্টেটের কি করবেন, প্রথম 3টা বড় হাতের অক্ষর দিবেন, বড় হাতের অক্ষর দিবেন। যদি আপনার সিলেট থাকে স্টেট বিভাগ যেটা, তাহলে আপনি মনে করেন 3টা দিবেন, প্রথম 3টা বড় হাতের অক্ষর দিবেন। যদি চিটাগাং থাকে, হ্যাঁ, চিটাগাঙ্গের প্রথম 3টা অক্ষর দিবেন। এরকম আপনার যদি রংপুর থাকে রংপুরের 3টা অপশন দিবেন, এরকম আর কি। তো যেহেতু আমি সিলেট দিচ্ছি বা ঢাকাও দিই। তারপরে কথা হচ্ছে পোস্টাল কোড। এই যে পোস্টাল কোড যেটা, সেটা যদি আপনারা যদি না পান তাহলে কি করবেন, জিপি, হ্যাঁ এখানে আছে না GIP, জিপি লেখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে আপনি যদি আপনার পোস্টাল কোড আপনার নাও জানা থাকে তাহলে আপনি গুগলে পেয়ে যাবেন। তারপরে কথা হচ্ছে যে সিলেক্ট ইউর পেমেন্ট মেথড।
এখন আপনি কি দিয়ে এটা আপনি কি করতে চান, পেমেন্ট করতে চান। এখন যদি আপনি ক্রিপ্টোকারেন্সি দিয়ে করতে চান তাহলে ক্রিপ্টোকারেন্সি, পোস্টাল কোডটা দেখা যায় এই কথা ন্যাশনাল বলতে, আইডি কার্ডের পিছনে থাকে, ওখান থেকে নেওয়া যায়। জি অনেকজনের যদি না জানা থাকে অনেক সময় এনআইডি যদি নাও থাকবে সেটা বের করতে পারবে গুগল থেকে। জি পেমেন্ট মেথড, এখন আপনি কি দিয়ে পেমেন্ট করবেন, ক্রেডিট কার্ড না ক্রিপ্টোকারেন্সি? পে ইউজিং ক্রেডিট কার্ড, আপনি কি আপনার এই যে লিকুইড অ্যাকাউন্ট থেকে করতে চাচ্ছেন না আপনি ক্রিপ্টোকারেন্সি থেকে করতে চাচ্ছেন সেটা। এখানে আছে যে ক্রেডিট কার্ড, যদি আপনি মনে করেন ক্রেডিট কার্ড থেকে করেন তাহলে ক্রেডিট কার্ডের যে অপশনগুলো আছে, আপনার যে ক্রেডিট কার্ডের নাম আছে নামটা দিবেন, ক্রেডিট কার্ডের যেটা কি আপনার ভিসা কার্ড মাস্টার কার্ড যেটাই থাকে সেটা সিলেক্ট করবেন। তারপরে ক্রেডিট কার্ড নম্বর, ক্রেডিট কার্ডের এক্সপেন্স ডেট যেটা থাকে মনে করেন সেটা দিবেন, সিকিউরিটিতে 3টা বা 4টা কোড থাকে সেগুলো দিবেন। তারপরে কথা হচ্ছে যে ক্রেডিট কার্ডের আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসগুলো দেবেন, ঠিক আছে। অ্যাড্রেসগুলো দিলে হ্যাঁ, অ্যাড্রেস দিয়ে আপনি কি করবেন, মনে করেন আমি ক্রিপ্টোকারেন্সি দিয়ে করব, কারণ আমি ক্রিপ্টোকারেন্সি দিয়ে করলে আর সহজ, কারণ আমি ক্রিপ্টোকারেন্সি সবগুলো পূরণ করে দিছি। এখন আমি কি করব, কন্টিনিউ দেব। এখন কি করতে হবে, আপনার পাসওয়ার্ড দুইটা একই একটা পাসওয়ার্ড মনে হয় মানে ভুল হয়েছে। পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ডটা ম্যাচিং হয়নি, দাঁড়া। পাসওয়ার্ড ম্যাচ হয় নাই তো এই জন্য লাল কালিতে দেখাচ্ছে। জি জি, বুঝতে পারছি। আর মিট করে রাখবেন, কে কথা বলতেছেন মিট করে রাখবেন। অনেক সময় পাসওয়ার্ড ভুল দেখাতে পারে, ঠিক আছে, সেটা ম্যাটার নাম, আপনি পাসওয়ার্ড আবার সংশোধন করতে পারেন। জি এখন ঠিক আছে। তো দেখেন আপনার কি হয়ে গেল, পাসওয়ার্ড সেভ দিবেন। দেখেন আপনার এখানে যার নামে অ্যাকাউন্ট খুলতেছি ওনার নাম, ওনার পাসওয়ার্ড, ওনার ইউজার নেম, ওনার কত টাকা নিচ্ছে, ঠিক আছে, সবগুলো এখানে শো করতেছে। এখন আমি কি করব, মনে করেন আমি পেমেন্ট করে দিব, এই দুইটাতে আমি সঠিক চিহ্ন দিব, দিয়ে আমি কমপ্লিট মাই সাইন আপে ক্লিক করব। হ্যাঁ, সাইন আপে ক্লিক করার পরে এখানে যে পে উইথ ক্রিপ্টো, এখন আপনি পে উইথ ক্রিপ্টোতে ক্লিক করে সিলেক্ট ইউর পেমেন্ট কারেন্সি। এখন আপনি কিসের মাধ্যমে কোম্পানিকে পেমেন্ট করবেন, আপনি চাইলে বিটকয়েনে পারবেন, বাইন্যান্স কয়েনে পারবেন, ঠিক আছে, আপনি যে কোনো কয়েনে আপনি কোম্পানিকে কি করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন চাইলে। যেহেতু আমরা TRC20 তে পেমেন্ট করি তাই আমরা TRC20 সিলেক্ট করলাম। জি, TRC20 তে সিলেক্ট করার পরে দেখেন কোম্পানি আমাদেরকে কি দিয়ে দিচ্ছে, পেমেন্ট করার অপশন যেটা সেগুলো দিয়ে দিচ্ছে। এই যে আমার অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট কপি করে নিয়ে বসাতে পারবো, এবং এখানে আমার সময় রয়েছে 14 মিনিট, 15 মিনিট থাকে। তো আপনি কি করবেন, এই যে কপি অ্যাড্রেসে ক্লিক করবেন। যদি কপি অ্যাড্রেসে ক্লিক না করে যদি চান যে আপনি এই যে স্ক্যান করেও দিতে পেমেন্ট করতে পারবেন। কিন্তু অ্যাড্রেসটা কপি করার পরে আপনি আপনার বাইন্যান্সে সরাসরি চলে যাবেন, সরাসরি চলে যাওয়ার পরে সেটা তো দেখেই দিয়েছেন এই আমাদের এই হাবিব ভাই পরশুদিন দেখাইছেন, যারা দেখেননি ভিডিও রয়েছে, যে আপনি বাইন্যান্সে গিয়ে
সেখানে আপনি উইথড্র অপশনে গিয়ে ক্লিক করে পেয়ে যাবেন আপনি কি নেটওয়ার্ক অপশনে ক্লিক করে আপনারা সেটা পেমেন্ট করে দিবেন শুধু, আর কিছু লাগবে না। পেমেন্ট করলে আপনার 2-3 মিনিটের ভিতরে কোম্পানি সেটা নিয়ে নিবে। তারপরে আপনি পেমেন্ট করার পরে আপনি সেন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, এতটুকু। আর আজকে যেহেতু কোনো অ্যাকাউন্ট আমাদের অ্যাক্টিভ হচ্ছে না, এর জন্য সেটা দেখাতে পারতেছে না। তারপরে কি করবেন, তারপরে কাজ হচ্ছে আপনার যে পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনার যে মেম্বারের, সেটা তাকে আপনি বুঝিয়ে দিবেন। এখন কথা হচ্ছে যে আপনার যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট রয়েছে, আপনার নিজের যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আপনি মনে করেন আপনার যে আপনার মাই ইনফোতে ক্লিক করার পরে অনেকজনের সমস্যা থাকে যে আপনার অনেকজনের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তাই না? পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে কি করতে হবে, এই যে মাই ডিটেলসে ক্লিক করতে হবে, তারপরে এখানে কি আছে যে চেঞ্জে ক্লিক করতে হবে। চেঞ্জে ক্লিক করার পরে দেখেন একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে আপনি আপনার পাসওয়ার্ড প্রথমে লিখবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এটা কোনটা, আপনার যেটা আপনি নতুন পাসওয়ার্ড দিবেন সে পাসওয়ার্ড লিখবেন, এবং কনফার্ম যে পাসওয়ার্ড সেটাও লিখবেন, মানে দুটোটা সেম হবে। সেম হওয়ার পরে আপনি সেভ দিবেন, সেভ দিলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে কথা হচ্ছে যদি আপনি যদি আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে চান, তাহলে যে শিপিং অ্যাড্রেস রয়েছে, শিপিং অ্যাড্রেসের পাশে দেখেন চেঞ্জ অপশন রয়েছে, সেই চেঞ্জ অপশনে ক্লিক করে আপনি চাইলে আপনার অ্যাড্রেসগুলো আপনি কি করতে পারেন, এই পরিবর্তন করতে পারেন। যদি আপনার মনে করেন পেমেন্ট ইনফো, তাই না, আপনার যদি মনে করেন কখনো ক্রেডিট ওয়ালেট আপনি সেট আপ করতে চান, সেখান থেকেও সেট আপ করতে পারবেন, সমস্যা নেই। যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। তারপরে কথা হচ্ছে আমরা অনেক সময় আমাদের যে টিমে যে কারা যুক্ত হচ্ছে সেটা আমরা বুঝি না, তাই না? এখানে দেখেন যে মাই টিম অপশন রয়েছে, মাই টিম অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, এখন হচ্ছে যে ভিউ ইন ডলার, হ্যাঁ ভিউ ইন ডলার ট্রিতে ক্লিক করলে আমরা কি বুঝতে পারবো, সরাসরি আমার রেফারে যারা সরাসরি যুক্ত হয়েছে তাদেরকে আমি দেখতে পারবো, ঠিক আছে? এই দেখেন আলাউদ্দিন, শামীম, মহিউদ্দিন, রাজীব, বৈষ্ণব, মুসলিম উদ্দিন, বাবুল মিয়া, জাকির হোসেন, নূরজামান, ঠিক আছে, অমিত অধিকারী। তো আমার রেফারে যারা যুক্ত হয়েছে আমি সেটা দেখতে পারবো। তারপরে কথা হচ্ছে যে ম্যাট্রিক্স লিস্ট, আপনি যে অটোমেটিক যে কোম্পানি যেটা আপনাকে পূরণ করে দিচ্ছে বা আপনার কাজের মাধ্যমে যেটা পূরণ হচ্ছে, সেটা আপনি ম্যাট্রিক্স লিস্টে ক্লিক করলে দেখতে পারবেন। মনে করেন একটু নিচে আসলে দেখবেন যে এই দেখেন ম্যাট্রিক্স লিস্টটা। তো ম্যাট্রিক্স লিস্টটাতে দেখতে পারবেন যে 1 লেভেলে কয়জন জয়েন হয়েছে, 2 জন, 2 লেভেলে 4 জন, 3 লেভেলে 8 জন, তারপরে আপনার দেখেন 4 লেভেলে 16 জন, 5 লেভেলে 12 জন, 6 লেভেলে 2 জন, 7 লেভেলে আপনার 2 জন, 8 লেভেলে 1 জন। তো আপনার এরকম যে আপনার আনর্যাঙ্ক অবস্থায় তো আপনার 12টা লেভেল থাকবে। আপনার যদি যখন র্যাঙ্ক অর্জন করবেন, ব্রোঞ্জ র্যাঙ্ক অর্জন করলে আপনার 13 লেভেল, সিলভার র্যাঙ্ক অর্জন করলেও 13 লেভেল, এরকম আপনার যে এই লেভেলগুলো ধীরে ধীরে পূর্ণ হয়ে আসবে। এখন আপনি দেখতে পারবেন যে আপনার কারা কোন র্যাঙ্কে আছে, তাই না? এই দেখেন, বা আপনার যে কার কাছ থেকে কয়টা রেফার আসতেছে, এই দেখেন এই যে ইন্ডলার যারা আসছে দেখেন, এখানে জাহিদ ভাইয়ের কাছ থেকে আসতেছিল ওনার, এরপরে মাহবুবুর রহমান রাহমা, এরপরে এমডি শিমুল, ওনাদের কাছ থেকে এই যে রেফার গুলো আসছে বা এই ম্যাট্রিক্স কাদের কাছ থেকে পূরণ হয়েছে সবার নাম থাকবে এখানে, ঠিক আছে? প্রথমে যিনি ম্যাট্রিক্স ওনার নাম থাকবে, দ্বিতীয় অপশনে থাকবে যিনি ইন্ডলার, যার কাছ থেকে আসছে ম্যাট্রিক্সটা, কয় তারিখে জয়েন হয়েছে, কয় তারিখে মেম্বারশিপ নিয়েছে, উনি কি অ্যাক্টিভ, সেগুলো সবগুলো আপনি কি করতে পারবেন, এখানে দেখতে পারবেন।
তারপরে কথা হচ্ছে যে একটু আগে আমরা পাওয়ার লাইন নিয়ে কথা বললাম না, যে আমার পাওয়ার লাইনে কতজন রয়েছে, যে কোম্পানি তো আমাদের জন্য একটা ইনকাম নিয়ে আসতেছে পাওয়ার লাইন নিয়ে। তো পাওয়ার লাইন নিয়ে যারা মনে করেন পাওয়ার লাইন দেখতে পারেন না, আপনারা পাওয়ার লাইন ভিউতে ক্লিক করলে আপনার আপনার শেষে পৃথিবী থেকে কতজন লোক যুক্ত হয়েছে সবাইকে আপনি দেখতে পারেন। এই দেখেন ওনার এখানে কতজন রয়েছে, 3,87,962 জন। বুঝতে পারছেন, 3,87,962 জন। তো এগুলো থেকেও আপনারা একসময় ইনকাম পাবেন। দেখেন ওনার পিছনে যারা অ্যাক্টিভ মেম্বার সবার লিস্ট রয়েছে। তো এগুলো আপনারা একটু কাটাকাটি করলে পেয়ে যাবেন। তারপরে কথা হচ্ছে, আবার যদি আমরা থ্রি লাইনে ক্লিক করে আসি, টিমের নিচে দেখেন ওয়াটার হিস্ট্রি রয়েছে, ওয়াটার হিস্ট্রিতে ক্লিক করলাম। ঠিক আছে, ওয়াটার হিস্ট্রিতে কি কি রয়েছে আমরা দেখতে পারবো। তো ওয়াটার হিস্ট্রিতে আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো যে 27/11/2023 এই তারিখে উনি কি করছে, আইডি অ্যাক্টিভ করছে। তো অ্যাক্টিভ করলে কোম্পানি মোট কত নিছে, 49.95 সেন্ট। তারপরে কত হচ্ছে, উনি ম্যাট্রিক্স দিছে 28/12/2023। উনি উনার $9 দিছে কোম্পানিকে, 9.95 সেন্ট এরকম দিয়ে দিয়ে উনি নভেম্বরে জয়েন হয়েছিল। তো উনি এখন পর্যন্ত কোম্পানিকে রেগুলার সেটা দিচ্ছে। এবং উনি প্রোডাক্ট অর্ডার করছিল, সে প্রোডাক্টেরও যে কোম্পানি কত ডলার নিছে সে প্রোডাক্টেরও আপনার এই লিঙ্ক রয়েছে, কোড রয়েছে। এখন যদি আপনি মনে করেন আপনার প্রত্যেকটা মাসের আপনি রিসিট নিতে চান যে আপনি কোন মাসে দিছেন, তাই না, অনেকজন তারিখ মনে থাকে না। তো আপনি কি করবেন, ওয়াটার হিস্ট্রিতে ঢুকে এসেও দেখতে পারবেন উনি কয় তারিখে পেমেন্ট করছে, তাই না। উনি 20/5/2024 সালে কি করছে, ওনার যে মাসিক ফি, যেটা মাসিক ফি না, যে প্রোডাক্ট অর্ডার করছে, যে প্রোডাক্টটা অর্ডার করছে কয় তারিখ, এই তারিখে। উনি মেম্বারশিপটা কয় তারিখ দিছে, তো মেম্বারশিপটা দিছে ওনার যে 27/4/2024। বুঝতে পারছেন। তো আপনার যদি তারিখ মনে না থাকে তাহলে আপনি এখানে এসে দেখতে পারবেন আপনি কয় তারিখে পেমেন্ট করছেন। এবং আপনি যদি আরো সহজে একটু আসেন যে ইনফোতে প্রিন্ট রিসিট, হ্যাঁ, এই রিসিটে ক্লিক করলে কি পাবেন, আপনি আপনার ফুল একটা রিসিট পেয়ে যাবেন। এই দেখেন উনি, হ্যাঁ, ওনার যে ফুল একটা আপনার রিসিট চলে আসছে, কয় তারিখে উনি ওয়াটার আইডি কত, ডেট কত, সবগুলো চলে আসছে। উনি কত টাকা পেমেন্ট করছে সবগুলো ডিটেলস রয়েছে। আপনি চাইলে সেটা ডাউনলোড দিয়েও রাখতে পারেন, সমস্যা নাই, মনে থাকবে আরো ভালো করে। তো এরকম আপনারা এই যে আপনার সিটি অ্যাড্রেস সবগুলো থাকবে। তো কোম্পানি আপনাকে যে পেমেন্ট নিচ্ছে সেগুলোর আপনার রিসিটও দিচ্ছে। যদি কখনো মনে করেন কেউ অবিশ্বাস করে, তাকে আপনি সেই রিসিটটা পাঠিয়ে দিতে পারেন যে কত ডলার করে কোম্পানি নিচ্ছে। এই দেখেন এখানে রিসিট রয়েছে, লিপকুটের রিসিট, সবগুলো কোম্পানি কিসের জন্য কত টাকা নিছে, কয় তারিখে নিছে, কয়টায় নিছে, সবগুলো রয়েছে। তো আপনারা এরকম যদি কারো তারিখ মনে না থাকে তাহলে আপনি ওয়াটার হিস্ট্রিতে ঢুকে আপনার তারিখটা মনে করতে পারবেন এবং আপনি কয়টা মেম্বারশিপ দিয়েছেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন, কয় তারিখে কয়টা দিয়েছেন সেগুলো দেখতে পারবেন। তো এটাও একটা ইম্পর্টেন্ট। মাই মেম্বারশিপে ঢুকলে কি হবে, মাই মেম্বারশিপে ঢুকলে আপনি এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার মাসিক ফি আর হচ্ছে ইয়ারলি। এখন যদি আপনি 1 বছরেরটা দিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যে ক্লিক করার পরে আপনার এরকম অপশন আসবে। তো যদি আপনার লিকুইড ডলার থাকে তাহলে চেক আউটে ক্লিক করবেন। চেক আউটে ক্লিক করলে আপনি চেক আউটে ক্লিক করার পরে দেখেন আমি চেক আউটে ক্লিক করছি। এখানে আপনি পেমেন্ট মেথড সিলেক্ট করবেন, যে আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যদি চান তাহলে ক্রিপ্টোকারেন্সি সিলেক্ট করবেন, আর যদি মনে করেন আপনার লিকুইড ডলার দিয়ে পেমেন্ট করতে চান তাহলে প্রথমটাই থাকবে। তারপরে আপনার এখানে কোম্পানি কয় ডলার নিচ্ছে, ঠিক আছে, সেটাও সিলেক্ট রয়েছে।
তারপরে দেখেন আপনার যে যে আইডি থেকে দিচ্ছেন ইউজার ইনফো, যে এই আইডির আপনি কি করতে চাচ্ছেন, এই 1 বছর এটা দিতে চাচ্ছেন, এগুলো একটু চেকিং করবেন, চেকিং করে আপনি পেমেন্ট করবেন, ঠিক আছে। ওখানে আপনি চাইলে ক্রেডিট কার্ড থেকেও দিতে পারেন, ঠিক আছে। অনেকজন আছে যে ক্রেডিট কার্ড থেকে দিতে চান, আপনারা চাইলে ক্রেডিট কার্ড থেকে দিতে হলে আপনার এটাকে কি করবেন, ক্রেডিটের অ্যাড্রেস গুলা দিবেন। আর যদি আপনি মনে করেন লিকুইড অ্যাকাউন্ট থেকে দিতে চান, তাহলে এগুলো সিলেক্ট করে প্লেস ওয়াটারে ক্লিক করলেও হয়ে যাবে। তো আপনারা যদি চান যে আপনারা একবারে সহজে দিতে চান যে মেম্বারশিপটা, তাহলে এখানে আসবেন, মাই মেম্বারশিপে আসবেন, এসে আপনার দেখবেন এখানে যে আপনার এটা পেইড করা না নো পেইড, সেটা আপনার লেখা থাকবে এখানে দেখেন, নো ইট পেইড ইউর মেম্বারশিপ, যে জুন মাসের এটা আপনার পেইড না, এখানে লেখা থাকবে। জি, কথা বলতে চাচ্ছেন কেউ? তো আপনার এখানে কয় ডলার নিচ্ছে সেটাও এখানে উল্লেখ রয়েছে, আপনি কয় ডলার দিতে চাচ্ছেন সেটাও পারবেন। এখানে মাত্র 2টা অপশন, ঠিক আছে। প্রথমটা আপনার 9 ডলারে 9.95 সেন্ট, 10 ডলারে যেটা। দ্বিতীয়টা হচ্ছে আপনার 1 বছর, এটা যদি একসাথে দিতে চান সেখান থেকেও আপনি সিলেক্ট করতে পারেন। আপনারা চাইলে বাইন্যান্স থেকেও কি করতে পারবেন, এটা মেম্বারশিপ এটা কি করতে পারবেন, দিতে পারবেন। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই, সেটা দেখতে পারেন আপনার কোন মাসের কোনটা আছে। তো আপনার সরাসরি রেফারে কয়জন, ঠিক আছে, মাই রেফারের এই দেখেন, ওনারা কিন্তু রেফারে অনেক মানুষ রয়েছে, কিন্তু অ্যাক্টিভ মেম্বার সবাই যে অ্যাক্টিভ তা না। অ্যাক্টিভ কি না সেখানে আপনি এখানে দেখতে পারবেন, যে টাইপ, হ্যাঁ, স্ট্যাটাস, হ্যাঁ, ফোন নম্বর। তো আপনার যারা মনে করেন যারা যুক্ত হয়েছে, তো কেউ যদি মনে করেন আপনার অ্যাক্টিভ না হয়, তাহলে তার ফোন নাম্বার থাকবে, তার সাথে যোগাযোগ করতে পারবেন। সে যদি অ্যাকাউন্ট করছে তার এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে। আর যারা মেম্বারশিপ নিছে তাদের এখানে ইএস লেখা থাকবে, ঠিক আছে। যারা মেম্বারশিপ নেয়নি তাদের এখানে নো লেখা থাকবে, যে অ্যাফিলিয়েট, ঠিক আছে। এখানে কারা মেম্বারশিপ নিছে, এখানে আসলে আপনি দেখতে পারবেন যে কারা মেম্বারশিপ নেয়নি আর কারা মেম্বারশিপ নিছে। যারা ইয়েস লেখা আছে তারা প্রত্যেকেই মেম্বারশিপ নিয়ে নিছে, আর যারা ন লেখা আছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, যে তাদের ইমেল রয়েছে, আপনি তার ইমেইলে তাকে কি করতে পারেন, ইমেল করতে পারেন। এবং যদি ফোন নাম্বার থাকে তাহলে ফোন নাম্বার নিয়েও তার সাথে যোগাযোগ করতে পারেন, যে সে কবে মেম্বারশিপ নিচ্ছে। অনেক সময় আছে যে আপনার নিজের ইনডলারকে আপনি জানেন না, তাই না? তাহলে আপনি কি করতে পারেন, আপনার মাই ইনডলারে চেক করতে পারেন, মাই ইনডলার কে আছে। তো ওনার ইনডলার আছে জাহিদ ভাই। তো এরকম আপনি আপনার চেক করতে পারেন যে আপনার ইনডলারকে। এরপরে হচ্ছে লিটার বুট। লিটার বুট এটা কি? ও লিটার বুট হচ্ছে এখানে যারাই কার্যক্রম করতেছে 13 লক্ষ লোক, 13 লক্ষ লোকের মধ্যে যারাই বেস্ট সেলার বা যারা বেশি বেশি ওয়েবসাইট বিক্রি করতেছে তাদের নাম রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু বাছাইকৃত 300 জনের নাম রয়েছে। তো কে কতটা রেফার করছে, কে কতটা ওয়েবসাইট বিক্রি করছে, দেখেন উনি কতটা করছে, 2510টা। তো এরকম মনে করেন যারাই যত বেশি রেফার করছে বা যত বেশি ওয়েবসাইট বিক্রি করছে সবার নাম কিন্তু লিটার বুটে রয়েছে। এই দেখেন বাংলাদেশের রাহান ভাই রয়েছে, রাহান ভাই 101-এ রয়েছে, সিলেটের 143টা রেফার করছে। তো হাসান ভাই রয়েছে, জাহিদ ভাই রয়েছে, এখানে আমাদের প্রচুর, আমাদের টিমেরই প্রচুর লিটার রয়েছেন এখানে। তো আপনারা সেটা লিটার বুটও চেক করতে পারেন কে আসলো কে না। তারপরে কথা হচ্ছে যে ওয়েবসাইট, মাই ওয়েবসাইট। আপনি হোম পেজেও পাবেন আপনার ওয়েবসাইট, আবার আপনি 3 লাইনে ক্লিক করার পরে এখানে আপনার ওয়েবসাইট গুলা পাবেন, ঠিক আছে।
এখান থেকেও আপনি আপনার কার্যক্রম করতে পারেন। তারপরে আরেকটি কথা হচ্ছে যে আপনার আর্নিং, তাই না? এই যে আর্নিং এ আমরা ক্লিক করলাম। এখন আপনারা অনেকজন আছেন কি যে আর্নিং এ কি করতে চান, বিভিন্ন আপনার বাইন্যান্স এড করতে চান বা আপনার যে কোনো মাধ্যম আপনি সিলেক্ট করতে চান। তাহলে আপনি কি করবেন, আগে আপনি এই যে ট্রান্সফার কমিশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে? অনেকজনের এটা সিলেক্ট থাকে না, তো আপনাদের এটা সিলেক্ট করে নেবেন। তো আপনার যদি প্রথম ঘর বা দ্বিতীয় ঘরে থাকে তাহলে আপনি সেটা শেষ করে রাখবেন, যদি আপনি আপনার এই লিকুইডে ডলার রাখতে চান। আর যদি আপনার যদি কোনো কার্ডে বা ক্রেডিট কার্ডে নিতে চান তাহলে দ্বিতীয়টাতে ক্লিক করবেন, এখানে আপনি কত ডলার রাখতে চাচ্ছেন সেটা উল্লেখ করবেন। আর যদি রাখতে না চান তাহলে আপনি উল্লেখ করার দরকার নেই। তারপরে কথা হচ্ছে যে আপনি সিলেক্ট করবেন যে আপনি কি বাইন্যান্স এড করতে চাইছেন। অনেকজনে আছে না যে আমি এড করব, আমার ডলার যখন আসবে বেশি, সিলেক্ট ইউর পেমেন্ট অপশন। তো আমি এটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, কান্ট্রি সিলেক্ট করার পরে সাবমিটে ক্লিক করবেন। এখন আপনি কি কিসের মাধ্যমে নিতে চাচ্ছেন, বিটকয়েন? যদি বিটকয়েনের মাধ্যমে নিতে চান তাহলে আপনার এখানে অ্যাড্রেসটা বসাবেন, ঠিক আছে? বাইন্যান্স থেকে আপনার অ্যাড্রেসটা কপি করে এনে বিটকয়েনে সেটা এখানে আপনি কি করবেন, পেস্ট করবেন। পেস্ট করে আপনি সেভি ক্লিক করে বাকি অপশনগুলো যেগুলো আছে কোম্পানিকে মেল করতে হবে, সাপোর্ট লিঙ্কে ক্লিক করে আপনি মেল করবেন কোম্পানিকে যে আপনার লিপুরের সাথে আপনার বিটকয়েনটা এড করতে চাচ্ছেন। এরকম আপনারা কি করতে পারেন, আপনারা এগুলা সিলেক্ট করতে পারেন। তো এগুলো যারা সিলেক্ট করবেন যখন, তখন আমরা একটা দেখিয়ে দিতে পারবো। আর যাদের সিলেক্ট হয়েছে তাদের তো আর দেখানোর কিছু নেই। যারাই সিলেক্ট করবেন আপনারা কি করবেন, প্রথমে আপনারা বাইন্যান্স থেকে আপনাদের যে বিটকয়েনের যেটা রয়েছে অ্যাড্রেস, সেটা পেমেন্ট কি করতে হবে, কপি করে আনতে হবে। তবে বিটকয়েন একটা কপি করে আনতে হবে, ঠিক আছে? এখানে আপনি সিলেক্ট করতে হবে অপশনটা, এতটুকুই। হ্যাঁ, অনেকজন আছেন না যে আমার কত ডলার আসলো বা কত ডলার আসছে সেটা আমি দেখবো কিভাবে, তাই না? সেটা আপনার মনে করেন ওনার $25 আসছে, তাই না? তাহলে আমি $25টা দেখবো কিভাবে, আমি $25 মনে করেন কার কার কাছ থেকে আসছে, তাই না? বা কার মাধ্যমে পেলাম। এই যে আপনার ডলার আছে, ডলারের উপরে একটা ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখেন ওনার যে জুনের 1 তারিখ থেকে জুনের 7 তারিখ পর্যন্ত ওনার এই যে পে পিরিয়ড, সেগুলো মনে করেন ওনার কত ডলার কোথা থেকে আসছে, মেম্বারশিপ রেফারেল বোনাস $5 আসছে, তাই না? এফিলিয়েট রেফারেল বোনাস আসছে $20। টোটাল আসছে ওনার কত, টোটাল আসছে $25। তো আপনারা মনে করেন যারাই মনে করেন এই পেমেন্ট গুলা দেখতে চান, তখন আপনি কি করতে চান, এই ডলারের উপরে ক্লিক করবেন, কোথা থেকে কত ডলার আসছে। এই যে ডিটেলস ভিউতে ক্লিক করলে আমি দেখতে পারবো যে কার কাছ থেকে আসছে ডলার গুলা। এই দেখেন জাকির হোসেন নিয়াজি, উনি হচ্ছেন $9। হ্যাঁ, ওনার কাছ থেকে ডলার গুলো আসছে। উনি কার কাছ থেকে কমিশন গুলা পাইছেন সেগুলো উল্লেখ থাকবে, ঠিক আছে? সেগুলো আপনারা দেখতে পারেন সহজে। অনেকজন আছেন যে আমাকে প্রশ্ন করেন যে যে র্যাঙ্ক নিয়ে আমরা যে পার্টটা আলোচনা করি, তো আপনি অনেকজনকে কি করতে পারেন না যে আপনার কোম্পানির যে প্ল্যানটা দেখাতে পারেন না, তাই না? তো প্ল্যানটা দেখাতে হলে আপনি একবারে সহজ হচ্ছে পে প্ল্যান। পে প্ল্যানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? পে প্ল্যানে ক্লিক করার পরে আপনি এখানে কোম্পানির সম্পূর্ণ ডিটেলস গুলা পেয়ে যাবেন, যে কোম্পানি যে ইনকাম দিচ্ছে 7 রকমের, খাস হচ্ছে কয় রকমের, কয়টা থেকে কয়টা আপনার র্যাঙ্ক রয়েছে এবং কোন র্যাঙ্ক থেকে কত পার্সেন্টেজ দিচ্ছে, সেটা আপনি তাকে নিজে নিজে বুঝিয়ে দিতে পারেন।
এবং দ্বিতীয় অপশন হচ্ছে ম্যাট্রিক্স কমিশন। ম্যাট্রিক্স কমিশনটা কার কাছ থেকে কত লেভেল থেকে কত পার্সেন্ট আসতেছে এবং টোটাল কত ডলার আসতেছে সেগুলো আপনি দেখতে পারবেন। এই যে আনব্যাংক অবস্থায় কত, $2047.50। তো আপনি যদি সিলভার র্যাঙ্ক অর্জন করেন কত ডলার, সেগুলো সবগুলো আপনি কি করতে পারেন, একটু যদি কাটাকুটি করেন, আপনি যখন নিজে বুঝবেন তখন অন্যকে আপনার কোম্পানি সম্পর্কে আপনি বুঝাতে সহজ হবে। এজন্য আপনি কি করতে হবে, পেপ্লানে পেপ্লানে একটু ঢুকবেন, ঢুকে আপনি কি করবেন, এগুলো একটু পড়বেন মনোযোগ দিয়ে। পড়লে আপনি দেখতে পারবেন কোম্পানি কয় রকমের ইনকাম রয়েছে, কোম্পানি কয় রকমের ইনকাম দিচ্ছে, সেগুলো সবগুলো আপনি কি করতে পারেন, এখানে ঢুকে দেখতে পারবেন যে আপনার ফার্স্ট লেভেল থেকে কত কমিশন দিচ্ছে, রিটেল কমিশন কত দিচ্ছে, হ্যাঁ, ডায়মন্ড বোনাস কত দিচ্ছে, ইনফ্লুয়েন্সার বোনাস কত দিচ্ছে, সবগুলো আপনি নিজে নিজে দেখতে পারবেন। যদি নিজে নিজে একটু কাটাকুটি করেন তাহলে বুঝতে পারবেন সেগুলো। এবং ক্রাউন ডায়মন্ড থেকে, ডায়মন্ড পুল থেকে কত পার্সেন্ট ইনকাম আসছে, সবগুলো আপনি বুঝতে পারবেন। এবং আপনি নিজে যখন বুঝবেন তখন অন্যকে বোঝাতেও সহজ হবে আপনার। ঠিক আছে, এই যে ম্যাট্রিক্সের ভিডিও রয়েছে, ম্যাট্রিক্স কিভাবে পূরণ হয় সেগুলো রয়েছে, আপনি চাইলে তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তাদের কোম্পানির সম্পূর্ণ প্ল্যানগুলো দেখতে পারেন। তারপর কথা হচ্ছে, আরেকটি ইমার্জেন্সি ব্যাপার হচ্ছে যে আমি লগ আউট করি অ্যাকাউন্টটা, লগ আউট করে দেখাচ্ছি একটা জিনিস। তো আপনারা অনেক সময় যে পাসওয়ার্ড ভুলে যান না অনেকজনে, তো পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন, এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আসতেছে না, তখন আপনি বারবার ক্লিক করবেন না। ক্লিক না করে যে সাইন ইন হেল্প, সাইন ইন হেল্পে ক্লিক করবেন। মনে করেন আমি সাইন ইন হেল্পে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে দেখেন লগইন হেল্প। তো যদি আপনার লিপকোরের আইডি মনে থাকে তাহলে লিপকোরের আইডি দিয়ে সেন্ড ইমেল করবেন। যদি আপনার লিপকোরের আইডি মনে না থাকে তাহলে আপনি লিপকোরের ইউজার নেম দিয়েও কোম্পানির কাছে আবেদন করলে আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে দিবে। তো লিপকোড ইউজার নেম দিতে পারেন। তারপরে কথা হচ্ছে, সেটাও যদি না থাকে তাহলে আপনার ইমেলটা তো আপনার মনে আছে তাই না, ইমেলটা লিখে কোম্পানিকে সেন্ড করলে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবে। এজন্য যারাই পাসওয়ার্ড ভুলে যাবেন, বারবার টাই না করে, হ্যাঁ, বারবার টাই না করে আপনি কি করবেন, দেখেন লগইন এর নিচে কি আছে, সাইন ইন হেল্প, সাইন ইন হেল্পে ক্লিক করলে কোম্পানি আপনাকে আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেমটা আপনাকে কি করবে, আপনার ইমেইলে দিয়ে দিবে। এতটুকু। লাইক ভাই, হ্যালো। উনি লিপ নিয়েছে, হয়তো বা নেট সমস্যা। আমরা যারা আছি একটু ধৈর্য ধারণ করি। লাইভ ভাই সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে, নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে। না